নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। গতকালই রাজ্যে এসআইআর এর যে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল, ফর্ম জমা দেওয়া শেষ হয়েছে এবং গতকাল বিকেল পর্যন্ত কিছু তথ্য পাওয়া গেছে। কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, আ বোধহয় কৃষ্ণনগরের সভাতেই তিনি বলেছেন যে তিনি এনুমারেশন ফর্ম জমা দেননি এবং এক্ষেত্রে তিনি বলছেন তিনি ৩ বারের মুখ্যমন্ত্রী, আ কেন্দ্রের মন্ত্রী ছিলেন, রেলমন্ত্রী ছিলেন, স্পোর্টস মিনিস্টার ছিলেন, বহুবার সাংসদ হয়েছেন। তো তাকে এখন কি প্রমাণ করতে হবে? তো আমার কোথাও গিয়ে মনে হলো যে সত্যিই কি মুখ্যমন্ত্রী বলে কি তাকে ফর্ম জমা দিতে হবে না? তাহলে কি হবে? তার নাম কি থাকবে নাকি থাকবে না? এটা নিয়ে আমার খুব উৎসাহ হলো যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই থাকবে না? বাদ চলে যাবে ভোটার তালিকা থেকে? তাহলে তৃণমূল কংগ্রেস জিতবে কি করে বা জিতলে কে হবেন মুখ্যমন্ত্রী? এটা স্বাভাবিক কিনা? যদি একজন মুখ্যমন্ত্রী তিনি ওপেন বা একজন দলনেত্রী তিনি ওপেন মঞ্চে বলেন যে আমি এনুমারেশন ফর্ম জমা দেব না, দিইনি। তিনি আগে অবশ্য বলেছিলেন যে তিনি দেবেন না। তার বাড়িতে বিএলও গিয়ে ফর্ম দিয়ে এসছে, এটা নিয়েও খবর হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন। তখনই তিনি বলেছিলেন যে আমি ফর্ম ফিল আপ করবো না যতক্ষণ না পর্যন্ত রাজ্যের সমস্ত নাগরিক ফর্ম ফিল আপ করছে। তো তিনি ফর্ম ফিল আপ করেননি এবং লাস্ট ডেতে তিনি বলছেন যে ফর্ম ফিল আপ করবেন না। তো আমার তখন মনে হলো যে বিষয়টা কি হলো? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এবার আর ভোটে দাঁড়াবেন না? তাহলে তো তিনি ভোটে দাঁড়ানো তো দূর, তিনি তো আর নাগরিকই থাকবেন না। মানে এমনটাই তো বলা হচ্ছে। ভোটার মানেই যে নাগরিক বা নাগরিক মানেই ভোটার, এটা কোথাও গিয়ে গুলিয়ে যাচ্ছে। তবে কমিশন যেটা বলছে তার আগে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কিন্তু যে ভোটার হতে গেলে অতি অবশ্যই তাকে নাগরিক হতে হবে। এটা তো ঠিকই। দেশের নাগরিক নয় তারা কি করে ভোটাধিকার পাবে? তো আমার এটা নিয়ে খুব উৎসাহ হলো এবং জানতে চাইলাম যে তাহলে কি হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল কংগ্রেস জেতে তিনি কি তাহলে মুখ্যমন্ত্রী হবেন না? তিনি কি করবেন? তিনি কি বিদেশে চলে যাবেন? এরকম প্রচুর প্রশ্ন জাগতে থাকলো। তো আমি আমাদের প্রতিনিধি যে নির্বাচন কমিশনে আ যায় তার সাথে কথা বললাম যে ব্যাপারটা কি বলতো? যে মুখ্যমন্ত্রীকে কি তাহলে ফর্ম জমা না দিলেও চলবে? তো সেই বিষয়টা নিয়েই আজকে আপনাদেরকে জানাতে এলাম যে মুখ্যমন্ত্রী তিনি এসআইআর ফর্ম জমা দিলেন না। তাহলে কি হবে? তাহলে কি খসড়া তালিকায় তার নাম থাকবে না? তিনি কি বাদ চলে যাবেন চূড়ান্ত ভোটার তালিকা থেকেও? এই সমস্ত বিষয় জানতে চাইলাম। তো তখন কি জানালো সেটা নিয়েই আমার আজকের এই ভিডিও এবং সেখানে বলা হচ্ছে কমিশনের আ যে বিধি রয়েছে, নির্বাচনী যে বিধি 4D তাতে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী তিনি যদি ডকুমেন্টস বা এই ফর্ম জমা না দেন তাহলেও তার নাম থাকবে। খসড়া ভোটার তালিকাতে তার নাম থাকবে। যেমনটা থাকবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ক্ষেত্রেও। কারণ কারণ তারা হচ্ছেন ফ্ল্যাগড বা মার্কড ভোটার। তো তাদের এক্ষেত্রে একটা এই সুবিধে রয়েছে তাদেরকে ডকুমেন্টস দিতে হবে না। যেহেতু তিনি মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এবং বেশ কিছু সমাজসেবী, স্পোর্টস পার্সোনালিটি তাদের কিন্তু এই ব্যাপারটা রয়েছে। তারাও কিন্তু মার্কড বা ফ্ল্যাগড আ ভোটার। তাহলে বুঝতে পারলেন যে কেন মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি ফর্ম জমা দেবেন না শুরুর দিন থেকে। মার্কড ভোটার বা ফ্ল্যাগড ভোটার যারা তাদেরকে এই এনুমারেশন ফর্ম জমা না দিলেও চলবে। তাদের মধ্যে মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যেমন রয়েছেন তেমন রয়েছেন বেশ কিছু ক্রীড়া ব্যক্তিত্ব। দেশের ক্রীড়া ব্যক্তিত্বরাও কিন্তু এর মধ্যে পড়েন। স্পোর্টস পার্সোনালিটি, সমাজসেবী যারা সেইভাবে যারা নাম করেছেন এরকম মানে নির্বাচনী যে আচরণবিধি তাতে 4D তে এরকম প্রভিশন রয়েছে এবং এটা কমিশনই ঠিক করবে যে তারা কারা। যেমন ধরুন সৌরভ গঙ্গোপাধ্যায়, তিনিও মার্কড ভোটার। আ তো তারা যদি নিজেরা ফর্ম জমা দিতে চান তো হতে পারে, অসুবিধে কিছু নেই। কিন্তু তারা না দিলেও তাদের নামটা খসড়া তালিকাতে থাকবে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তো উম এটা আরেকটু পরে আবার বলছি। তার আগে আপনাদেরকে আরেকটা তথ্য একটু দিয়ে রাখবো। এই যে আ গতকাল যে এসআইআর শেষ হয়েছে, তাতে কত নাম বাদ গেল? গতকাল এসআইআর শেষ হচ্ছে তাতে লাস্ট যে খবর পেয়েছি সেটা হয়তো বিকেল ৪:০০ পর্যন্ত হবে। তাতে আমাদের রাজ্যে ৫৮.০৮ লক্ষ নাম বাদ গেছে যার মধ্যে
মানে মৃত ভোটার হচ্ছে 24.18 লক্ষ। আমাদের রাজ্যে এসআইআর শেষ হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে শেষ হলো, আরো বেশ কিছু রাজ্যে কিন্তু এসআইআর মানে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার দিন শেষ হচ্ছে না। গুজরাট, উত্তরপ্রদেশ, হ্যাঁ, তামিলনাড়ু এরকম রাজ্যগুলোতে আরো বেশ কিছুদিন চলবে, কোথাও 15 দিন, কারণ কোথাও ভোট হচ্ছিল, কোথাও আরো বেশ কিছু সমস্যা, কেরালে যেমন ভোট হচ্ছিল, স্থানীয় নির্বাচন চলছিল, তো এরকম। ইউপিতে কত নাম বাদ যেতে পারে, এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে প্রায় ইউপিতে মনে করা হচ্ছে 2,91,00,000 নাম বাদ যেতে পারে। উত্তরপ্রদেশে প্রায় 3 কোটি নাম বাদ যেতে পারে, সেখানে তো ডাবল ইঞ্জিন সরকার চলছে। তো আমার মনে হয় শুভেন্দু অধিকারীরা সেটাই বলে ফেলেছিলেন, এখানের জায়গায় বলতে গিয়ে ওখানে তথ্যটা দিয়ে দিয়েছিলেন। তারা বলেছিলেন তো এখানে 1 কোটি, কেউ বলেছিল 1,20,00,000 নাম বাদ যাচ্ছে, কিন্তু খসড়া তালিকাতেই দেখা যাচ্ছে 58 লক্ষ নাম বাদ যাচ্ছে। আমি যদি এটা বিকেল 4টে পর্যন্ত আরো 8 ঘন্টায় যদি ধরি, আরো মানে 2 লক্ষ ধরেও নি এক্সট্রা, যদিও সেটা পসিবিলিটি খুবই কম, তাহলেও মেরে কেটে 60 লক্ষ, যেটা বিহারের থেকেও কম। বিহারে 65 লক্ষ নাম বাদ গিয়েছিল খসড়া ভোটার তালিকাতে, তাহলে এখানে তার থেকেও কম হচ্ছে। শুভেন্দু অধিকারীরা দাবি করেছিলেন বিহারে যেখানে 65 লক্ষ, তো এখানে সেটা তো 1,20,00,000 হবেই হবে। তো এখন জানি না শুভেন্দু অধিকারীরা এরপরে কি বলবেন, আরো কোনো অবজারভার আসবেন কিনা, বা এবার আপনার আমার বাড়ি বাড়ি মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন তিনিও পৌঁছে যাবেন কিনা আমি জানি না। তো যাই হোক, ভুয়ো ভোটার বা বাদ যাওয়া ভোটার খুঁজবার জন্য তারা অনেক চেষ্টা করছেন, করতেই পারেন। আমারও মনে হয় যে একটা ভোটার লিস্ট নির্ভুল হওয়া উচিত, সেখানে যেন কোনো বেনজল মানে এই সমস্ত জালি ভোটার না থাকে। গোটা দেশ জুড়ে এটা করলে, একসঙ্গে করলে বোধহয় ভালো হতো, আর একটু টাইম নিয়ে, তাহলে কেউ পালাতে পারতো না। কারণ কেউ হয়তো এই রাজ্য থেকে ওই রাজ্য, ওই রাজ্য থেকে সেই রাজ্য করবে। যাই হোক, সেটা কমিশন ঠিক করবে বা ভারত সরকার ঠিক করে নেবে। এই যে আমরা প্রত্যেক দিনই হাকিমপুরে দেখছি যে প্রচুর বাংলাদেশি গিয়ে জড়ো হচ্ছে, তারা চলে যাবে ওপারে। আরে ভাই, যারা অনুপ্রবেশকারী অবৈধভাবে এসছে, তারা যদি হাতে নাতে ধরা পড়ে যায়, তাদের 2 বছরের জেল হয়। তো এরাও তো এতদিন ধরে এসে বসবাস করেছে, আমার আপনার জল, হাওয়া, বাতাস, সুযোগ সুবিধা সব খেয়েছে। তাহলে এদেরকে কেন গ্রেপ্তার করছে না বিএসএফ? আমি তো এটা বুঝতে পারছি না কিছুতেই। কেউ কেন এটা নিয়েও বলছে না? এরা তো অন্যায় করেছে, এতগুলো দিন থেকেছে। তো এদেরকে তো গ্রেপ্তার করা উচিত, বরং এদেরকে ও দেশে চলে যেতে আহ সাহায্য করছে। বোঝা যাচ্ছে না মানে কি হচ্ছে এটা, নিয়ম আইন সত্যিই কি লাগু হচ্ছে, নাকি শুধুমাত্র ছেড়ে দেওয়া হচ্ছে? এবার যদি আবার আসি ওই যেটা নিয়ে শুরু করেছিলাম, যে ফ্ল্যাগ বা মার্ক ভোটার কারা, আপনাদেরকে আবারও বলে রাখবো যে এক্ষেত্রে, আরে বাবা, তো ফ্ল্যাগ বা মার্ক ভোটার যারা, তাদেরকে কিন্তু খসড়া তালিকায় নাম তাদের থাকবে, তারা ডকুমেন্টস দিক আর চা না দিক, কিন্তু কমিশন বলছে যে চূড়ান্ত ভোটার তালিকা যখন তৈরি হবে তখন কিন্তু নথি জমা দিতে হবে। অর্থাৎ এদের নাম খসড়া তালিকাতে থাকছে, কিন্তু চূড়ান্ত তালিকা তোলার আগে নথি তাদেরকে দিয়ে দিতে হবে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়কেও নথি কিন্তু দিতে হবে, এখন না দিলেও হলো। বা দোজ হু আর দ্য ফ্ল্যাগড অর মার্কড ভোটার, যেমন ধরি এই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা স্পোর্টস পার্সোনালিটি, তাদেরকে ওই চূড়ান্ত তালিকায় কিন্তু তোলার আগে নথিটা দিয়ে দিতে হবে। তো এটা বড় কিছু বিষয় বলে আমার মনে হয় না, কিন্তু ইন্টারেস্টিং বিষয় ছিল, তাই আপনাদেরকে জানালাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।